5টায় জানাজা, এই জন্য জানাজার দাঁড়িয়ে অনেক কথা বলাও ঠিক না, যেহেতু সময় আছে সে কারণে দুই একটি কথা বলা। চাচার সাথে আমার সম্পর্ক অত্যন্ত গভীর। সবচেয়ে শেষ স্মৃতিটি হলো ঢাকায়। তিনি যে কত ভালো মানুষ, তিনি নিজের অবস্থাটা বুঝতে পেরে দু ছেলের হাত আর আমার হাত নিয়ে এসে দিয়ে দুই চোখ দিয়ে তিনি ছলছল করে পানি ছেড়ে দিয়েছে, অর্থাৎ বলতে চেয়েছে আমার সন্তানদের সাথে আমি যেন মিলেমিশে থাকি। নিশ্চয়ই আমি আমার দায়িত্ব পালন করব। বারবার তার কাছে এসেছি এবং তিনি রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন একজন মানুষ। তিনি যখন সুস্থ ছিলেন তাকে অনেক জ্বালিয়েছি, জাতীয় দল, ছাত্র দল, যুব দল, আমরা অনেক জ্বালিয়েছি তার দোকানে। তিনি দোকান থেকে বের হয়ে যেতেন, আমরা যখন আসতাম দোকান খালি করে দিতেন আমাদের রাজনৈতিক কর্মসূচির কারণে। পরিস্থিতিতে তখন সরাসরি রাজনীতি করার সময় ছিল। তো আজকের এই জানাজা নামাজে দাঁড়িয়ে দীর্ঘ সময় আপনাদের মাঝে ছিলেন। সকলের কাছে তার পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে মাপ চাচ্ছি। কখনো যদি কোনো ত্রুটি বিচ্ছুতির মধ্যে দিয়ে আপনারা কষ্ট পেয়ে থাকেন, মাফ করে দেবেন। নিশ্চয়ই আপনারা মাফ করে দেবেন। আপনাদেরই ভাই, আপনাদেরই সন্তান, আপনাদের চাচা। আর তার সন্তানরা যেন কোরআন হাদিসের প্রদর্শিত পথে চলতে পারে এবং তাদের ইবাদতের কারণে আল্লাহ তাআলা তাকে যেন মাফ করে দেয়। এবং আজকের এই মাহফিলে দাঁড়িয়ে আল্লাহর কাছে এই কথাই বলব, তার যে কোনো একটি গুণকে ধরে সদকায়ে জারিয়া হিসেবে তার কবর আযাব মাফ করে দিন এবং তাকে বেহেশতবাসী করে। এই কথাই আমরা বলতে চাই। তার সন্তানদের জন্য দোয়া করবেন, তারা যেন সঠিক পথে, সত্যের পথে, সুন্দরের পথে, ইসলামের পথে পরিচালিত হয়, সেই দোয়া আমরা করব। ধন্যবাদ।